আগামী 21শে সেপ্টেম্বর 2025-2026 শিক্ষাবর্ষের জন্য বাংলা মিডিয়ামের পঞ্চম থেকে 9 অর্থাৎ ক্লাস 5 থেকে 9 পর্যন্ত অ্যাডমিশন টেস্ট শুরু হতে চলেছে। এই অ্যাডমিশন টেস্টের নিয়মকানুনের জন্য অনেকজন অনেক রকম বিভ্রান্তের শিকার হচ্ছেন। আমি বলে দিচ্ছি আসল ব্যাপারটা কী। অ্যাডমিটে বিভিন্ন রকম নির্দেশিকা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে বেলা 10:30 থেকে 12:30, 2 ঘন্টা। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে অর্থাৎ 10টার মধ্যে তাকে সেন্টারে প্রবেশ করতে হবে এবং 10:15-তে আর এন্ট্রি করা যাবে না, ফাইনাল এন্ট্রি হয়ে যাবে। 10:30, 10:15 পরে এন্ট্রি করা যাবে না। আপনারা চেষ্টা করবেন পরীক্ষা কেন্দ্রে 9:30, 10:45-টার মধ্যে পৌঁছে যাওয়ার। অ্যাডমিটে ওএমআর সিট সংক্রান্ত একটা জিনিস দেওয়া হয়েছে, তাই অনেকজন দ্বিধাবস্থা আছে যে পরীক্ষার কোশ্চেনগুলো কেমন হবে কিংবা উত্তরগুলো কেমন হবে। আসলে একটা বলছি, পরীক্ষার কোশ্চেনের প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেন কাম অ্যান্সার সিস্টেম, অর্থাৎ দলিল সিস্টেম যেগুলো আমরা আগে দিয়েছি, আমরা ছাত্র অবস্থায় যেরকম দিয়েছিলাম সেরকম, মানে ওইখানেই প্রশ্ন থাকবে, ওখানেই অ্যান্সার করতে হবে। সে প্রশ্ন ধরন হতে পারে এমসিকিউ হতে পারে, 1 নম্বর হতে পারে, এক কথায় হতে পারে, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত হতে পারে। আর ওএমআর যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে একটা ক্যান্ডিডেটকে প্রথমে তার নামটা লিখতে হবে, জেন্ডারে টিক মারতে হবে, মেল অর ফিমেল যেটা হবে সেটা, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। আর ওএমআর অর্থাৎ গোল করতে হবে কোনগুলো, সেগুলো হচ্ছে এনরোলমেন্ট নাম্বার যেটা থাকবে সেটা দেওয়া থাকবে, সেখানে আগে লিখতে হবে এনরোলমেন্ট নাম্বার, তারপরে সেই এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী গোল করতে হবে, আর রোল নাম্বার যেটা থাকবে সেখানে গোল করতে হবে। ওএমআর শুধুমাত্র থাকবে এই দুটোর ক্ষেত্রে, বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেনেই করতে হবে। এক কথায় হতে পারে, এমসিকিউ হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর পর্যন্ত হতে পারে। পরীক্ষা কেন্দ্রে নিজস্ব পেন নিয়ে যেতে হবে। যে সমস্ত সাধারণ নির্দেশনামা থাকে, ক্যালকুলেটর কিংবা মোবাইল, এই সমস্ত জিনিসগুলো অ্যালাউ করা যাবে না, এবং নিজস্ব যে সমস্ত সরঞ্জাম থাকবে, হয়তো পেন্সিল, পেন, স্কেল, জ্যামিতি বক্স, এগুলো কিন্তু নিজেদের নিয়ে যাবে, কাউকে শেয়ার করা যাবে না। প্রশ্নের উত্তর পেনে লিখতে হবে, অবশ্যই কালো পেনে লেখার চেষ্টা করবে, পেন্সিলে কিন্তু অ্যালাউ নেই। যেগুলো জ্যামিতি ভিত্তিক যেগুলো হচ্ছে হয়তো লিখে, হয়তো এঁকে, হয়তো মার্কিং করা, সেখানে হয়তো পেন্সিলটা অ্যালাউ করা যাবে, কিন্তু অন্যথায় পেন ছাড়া অন্য কিছু অ্যালাউ করা যাবে না। আরেকটা জিনিস নিতে দেখো, সিলেবাস বা কোথা থেকে আসবে। দেখুন, আলামিন মিশনের জন্য একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা প্রসপেক্টাসকে ফলো করবেন, এবং যারা অনলাইনে করেছেন তাদের অনলাইনে কিন্তু সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করবেন। কিছু কিছু জিনিসকে কাটিং করা হয়েছে, থার্ড টার্মে কিছু জিনিসকে কাটিং করা হয়েছে, দেখবেন যেটা আছে সিলেবাসে সেই সিলেবাসকে ধরে ধরে পড়ুন। মেনলি সরকারি স্কুলে বইগুলোকে ভালো করে ফলো করুন, এবং ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার, পরিবেশ, অঙ্ক, এইগুলোকে ভালো করে পড়ার চেষ্টা করুন। এবং যেটা আদার্স আরেকটা আসে যেটা হচ্ছে বিবিধ, সেখান থেকে আসতে পারে, ইসলামিক কয়েকটা প্রশ্ন আসতে পারে, স্পোর্টস থেকে